রাধে রাধে বন্ধুরা, এই দেখো দুপুরটা বেলায় আমার বাড়ি থেকে ছোট্ট কার্তিক রেখে গেছে। আমার ঘরে দেওয়া ছিল তালা, সেই সুযোগেই রেখে দিয়ে গেছে। এরপর আমি ছোট্ট কার্তিকটাকে ঘরে তুলে এনে ঠাকুরের বাসন নামিয়ে নিলাম। অনেক জোগাড় যন্ত্র বাকি, তো খুব কম সময় হাতে। এই যে সাদা জামা পরা এই দিদির ছেলে, ওই রেখে গেছিলো কার্তিকটা। ও আর আমার বর বিকেলে বাজার করে নিয়ে আসলো। আর এই সুযোগেই টুনুকে বললাম, নতুন শাড়ি একটু পরিয়ে দে, সাহায্য করে দে। এখন রান্না করা হবে ছোলার ডাল, তাই জন্য গদো এখানে আদাটা ছুলে দিচ্ছে আর টুনু ঘষে দিচ্ছে। সত্যি ওরা না থাকলে যে কি হতো। আর এখানে টুনুর পিসি বিচিত্রা ফলগুলো বানিয়ে দিল, 5 রকমের ফল। এখন ময়দা মাখা হবে। সত্যি টুনুর পিসি বিচিত্রা যা করেছে তা বলার মতন না। আমার হয়ে এখানে করার মতন কেউ ছিল না। ও যদি না থাকতো কি যে হতো। আর এখানে শাড়ির আঁচলটা ঠিক ছিল না বলে আমার ননদ পরে এসে এটা আবার ঠিক করে দিয়েছে। এই দেখো ময়দা মাখাও হয়ে গেছে আমাদের। এরপর ছোলার ডালটা করার জন্য টুনু এখানে জিরেগুলোকে গুঁড়ো করে নিচ্ছে ভালো করে। আর এইখানে ছোলার ডাল করার প্রিপারেশানও শুরু হয়ে গেছে। বিচিত্রা এখানে আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছে। সেই সুযোগে এই যে টুনুর দেখো শিলনোড়াটা নড়ছে বলে রূপঙ্কর ওই সাইড দিয়ে ধরে রয়েছে শিলনোড়াটা। মানে ঠাকুরের ইচ্ছায় এত ভালোভাবে সব হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম যে ঠাকুরটা অন্তত রাতে ফেলতে পারতো বা ভোরবেলা ফেললেও হতো। দুপুরটা বেলায় ঠাকুর ফেলে দিয়ে গেছে, কোথা থেকে কি আয়োজন করব। কিন্তু বলে না, যে আসে তার ভাগ্য লিখিয়ে নিয়েই আসে, সেরম হলো অবস্থা। হয়তো কার্তিকের আসার ইচ্ছে ছিল, তাই বাচ্চা মানুষের হাত ধরে আমার বাড়িতে চলে এসেছে। আর ঠাকুরের ইচ্ছায় সব ভালোভাবেও হয়ে গেছে। তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করেছি পরের বছর যেন অনেক বড় করে তাকে পুজো দিতে পারি। এই বছর 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, লুচি, ছোলার ডাল দিয়েই ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। ছোলার ডাল রেডি হয়ে গেছে, এখন ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিচিত্রা নিয়ে যাচ্ছে গরম গরম ছোলার ডাল। আর এরা এখানে কি করবে, বসে বসে ভূতের মুভি দেখছে, না হলে ভীষণ বিরক্ত করে। ঠাকুরের ওখানে ছোলার ডাল রেখে বাকি ছোলার ডাল নামিয়ে সরিয়ে রাখা হলো, কারণ আবার লুচি ভাজতে হবে। আমার ননদ লেচি কেটে দিচ্ছিল। আর এখানে দেখো সবাই মিলে কত আনন্দ করছে বিছানায় বসে। মানে বাচ্চারাই লক্ষ্মী বলে না বাড়ির। যে যাই বলুক, আমি চাই আমার ঘর যেন সব সময় ভরা ভরা থাকে। মায়ের কাছে শুনতাম ছোট থেকেই যে অতিথি নারায়ণ হয়, তাই আমার বাড়িতে কেউ আসলে আমি তাকে চলে যাওয়ার জন্য বলতে পারি না, বা মনে মনে ভাবতেও পারি না যে তারা যেন না আসে। এরপর আমি লেচিগুলো বেলে নিচ্ছিলাম আর ওরা গোল করে দিচ্ছিল ময়দাগুলো। আর এখানে বিচিত্রা ভাজছিল লুচিগুলো, দেখো কি সুন্দর ফুলছে। ঠাকুরের নাম করে সব ভালোই ভালোই হয়েছে। প্রথমে লুচিগুলো ভেজে ঠাকুরের জন্য তুলে নিলাম। এখন ঠাকুরের ওইখানে রেখে আসি, তারপরে বাকিগুলো ভেজে আলাদা করে উঠিয়ে রাখবো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কার কার বাড়িতে গতকাল কার্তিক পুজো হয়েছে। প্রথমত আমি পুরো একা এখানে, আমার হয়ে করার মতন কেউ নেই। তাও যদি কেউ নিঃস্বার্থভাবে এগিয়ে আসে না, আমার খুব ভালো লাগে। সুখের দিনে কে পাশে থাকলো কি না থাকলো সেইটা অতটা মনে রাখার ব্যাপার না, ভালো সময় সবাই পাশে থাকে। কিন্তু তুমি যখন একা বা তুমি যখন অসুবিধায়, তখন কে পাশে থাকে এটাই দেখার বিষয়। এটাই তো প্রকৃত মানুষ চেনার উপায়, তাই না? আমি সেটাই মানি। আর এখানে দেখো, ওখানে লুচি করতে হবে, তাড়াতাড়ি করে বেলতে বলছে, আর এরা দুজন কম্পিটিশান করছে। সোনালি পারে না লুচি বেলতে, ওই দেখো বেলে আবার উঠিয়ে নিয়েছে, কারণ কিরম হয়ে যাচ্ছিল। আবার টুনু দুটো বেলছে, মানে ওইখানে লুচি হচ্ছে না তাড়াতাড়ি। আর ওরা এখানে কম্পিটিশান করছে, বলে তুই দুটো কর আমি দুটো করি। ও তো পারছেই না, টুনু তাও পারছে মোটামুটি। এরপরে সব সাজানো গুছানো হয়ে গেছে। কার্তিক ঠাকুরকে মালাটা পরিয়ে নিলাম, এখন আমি পুজোয় বসবো। ঠাকুরের কাছে বলেছি পরের বছর পুরোহিত দিয়ে পুজো করাবো। এখন এত কম সময়, দুপুরবেলায় কার্তিক ঠাকুর এসছে বাড়িতে, আর বিকেলের মধ্যে পুজো দেওয়া মানে এক আলাদাই ব্যস্ততায় ছিলাম। এবার তোমাদের একটু সাজসজ্জাটা দেখিয়ে নিই। আমার সামর্থ্য মতো ঠাকুরের জন্য যেটুকু পেরেছি সেটুকুই করলাম। তোমরা সবাই মন ভরে আশীর্বাদ করো আমার জন্য, আমার দের জন্য, এইটুকুই চাই। এরপরে পুজোটা সেরে নিলাম তাড়াতাড়ি করে। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে বলে কেউ কিছু মনে করো না। কেমন হয়েছে আমার গুছানোটা সেটা অবশ্যই তোমরা সবাই জানিও। ওই দেখো পিছনে খেলনা আর ঘুড়ি রাখা। তারপর পুজো দিয়ে দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ বাইরে বসেছিলাম। আর ওরা কি যে নাচছিল হোম থিয়েটারের গানে, দেখেও খুব ভালো লাগছিল।
তারপর সবাইকে প্রসাদ বিতরণ করলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে দিয়ে পাশে থেকো।